আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কয় না, ঠিক ঠিক জোরে কর না, একটু আওয়াজ করে কর না। আমাদেরই বলেন না, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। জোরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কাতে যায় না মেরা গে লাগে হাদিসা। কথা কয় না, জোরে কয় না, শোনা না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কাতে যায় না মেরা গে লাগে হাদিসা। চার দোকানে বসে হাদি টেলিভিশন চায়। কথা কয় না, পিছনে মেয়েরা কয় না, আছে না? নাই এমন হাজে আছে না? নাই খালি টেলিভিশন চাইনি, দেখেনি। কথা কয় না, আছে না? নাই নাই নাই। কথা কয় না, নাই নাই নাই, আছে না? জোরে কয় না। চার দোকানে বসে হাতি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি না চায়। আর জোরে কর না, আর জোরে কর না, ঠিক আছে। চার দোকানে বসে হাতি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি না চায়। বাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। বলেন না, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। জোরে, এত দুঃখ রাখবো কোথায়। আমাদের কপালেতে শান্তি বুঝি। জোরে আওয়াজ করে, আমাদের কপালেতে শান্তি বুঝি না। আর জোরে একসঙ্গে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। শুধু ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আওয়াজ হয় না, এই আওয়াজ দ্বারা হইতো না, চলতো। আরেকটা আওয়াজ দেওয়া যাবে, যাওয়া যাবে, যাওয়া যাবে, যাওয়া যাবে। শুধু ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। অত কথা কইতে গেলে, অত কথা কইতে গেলে, সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। কথা কয় না, কথা কয় না, জোরে কয় না। অত কথা কইতে গেলে, সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। জোরে, আমাদের কপালেতে শান্তি বুঝি। আর জোরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। জোরে, আমাদের কপালে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কতক্ষণ ঠিক না ব্যাঠি? সমাজের দুর্নীতি বলবো কত আর, গার্জনা বিচারপতি ঘুষেরই কারবার। আসেনি এই এলাকায়? মনে হয় নাই, ঘুষ চলেনি। মরবে আসেন কে, চল না। কথা কয় না, কথা কয় না, ঠিক না ঠিক? সমাজেতে দুর্নীতি বলবো কত আর, গার্জনা বিচারপতি ঘুষেরই কারবার। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। কথা কয় না, ঠিক না ঠিক? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি না। জোরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। কথা কয় না, ঠিক না ঠিক? জোরে কর। ছোট বড় নাই বাধা ভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছে অপমান। কথা কয় না, জোরে কর না, ঠিক না ঠিক? আই নিয়ে দুঃখের সাথে বলতে হয়, ফকিন্নির পোলা আগে ভাত খাইতে ভাত পাইতো না, 2 দিন ধরে নেতা হইয়া বাপের সমান মুরব্বির নিচে বসায়া ফকিন্নির পোলা চেয়ারে বসে। কথা কয় না, জোরে কয় না। আর যখন ঠিক যাবে ঠিক, এমন নেতা আছে না নাই? বেয়াদব মাকড়া নেতা আছে না নাই? মুরব্বির নিচে বসায় চেয়ারে বসে। কত নেতাই তো দেখলাম আইলো আর গেল, সব এক কোয়ালিটি। কথা কয় না। সামনের থেকে চিন্তা ভাবনা করে ভোটটা দিতে হবে।
কথা কয় না। এই বাংলার জমিনে কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হবে, কথা কন ঠিক কিনা মুসলমান? যত নেতা আইলো আর গেল সবার একই অবস্থা, একে একে শেষ করিলাম সবার দেখা হইল শেষ। কথা কয় না, জোরে কয় না। একে একে শেষ করিলাম সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না ঠিক না ঠিক? আছে না আমের নেতা? একটু বলা যাবে, বলা যাবে? বলে একে একে শেষ করিলাম সবার দেখা হইল শেষ। জোরে আবার, একে একে শেষ করিলাম সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না, কথা কয় না, বলুন না। দেখতে দেখতে গুল্লাই গেল। আওয়াজ হয় না, আওয়াজ হয় না, পিছনে বাইরে মনে অন্য দলের লোক। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, বলেন না। দেখতে দেখতে গুল্লাই গেল। ভাই আপনারা যারা দাঁড়ায় রয়েছেন, আপনারা কোন দলের? ইসলামের দলে বসে যাইবেন, অন্য দলের হইলে চলে যাইবেন। আল্লাহ মুসলমান হইলে থাকলে বসায়া দাও, আল্লাহ ইমানদার হইলে বসায়া দাও। আমিন কয় না সবাই? গুরু কয় না। একে একে শেষ করিলাম সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল। আর আওয়াজ করে, দেখতে দেখতে গুল্লাই গেল। স্বাধীনতার পথ পেরিয়ে 54তে পা দিলাম। কয় বছরে পা দিছি? 54তে। কয় বছর? স্বাধীনতার পথ পেরিয়ে 54তে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? কথা কয় না, কথা কয় না, জোরে কয় না। স্বাধীনতার পথ পেরিয়ে 54তে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতায় নেতায় গুতা গুতি, জনগণের কর্ম শেষ। কথা কয় না, কথা কয় না। নেতায় নেতায় গুতা গুতি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল। আর জোরে, দেখতে দেখতে গুল্লাই গেল। একে একে শেষ করিলাম সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল। কথা কয় না ঠিক না? ঠিক জোরে কয় না। ছোট বড় নাই বাধা ভেদ, কোথায় মান সম্মান? বাপের সমান মুরব্বিকে করছে অপমান। এই 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, কথা কয় না, খায় না, খায় না, খায় না, একটু একটু বলেন ইয়াবা খায়, ইয়াবা, ইয়াবা। কথা কয় কি খায়? মুসারি ডাল খায়। কথা কয় না, কথা কয় না। এই সমাজটা নষ্ট হয়ে গেছে ইয়াবা ফেন্সিডিল ডাল দিয়া। কথা কয় না ঠিক না ঠিক? আমার যুবক ভাইদের দোষ দিয়ে লাভ নাই। এই বাংলার জমিনে যারা ইয়াবার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে, এই সমস্ত নাস্তিকের বাচ্চাকে ধরে ধরে এক একটাকে 50 কাছে ঝোলানো দরকার। কথা কয় ঠিক কিনা? মুসলমান প্রস্তুত হও, আজকে আর বসে থাকার সুযোগ নাই। বসে থাকলে মুসলমান ঈমানগুলি লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। নাস্তিক বেঈমানেরা বাংলার জমিনে মুসলমানের ঘরে ঘরে ঢুকে গেছে। কথা কয় না। সিংহের মতো করতে উঠো বাংলার মুসলমান, নইলে কিন্তু থাকবে না ভাই তোমাদের ঈমান। জোরে কয় না, জোরে কয় না। সিংহের মতো করতে উঠো বাংলার মুসলমান, নইলে কিন্তু থাকবে না ভাই তোমাদের ঈমান। শত শত ইন্দুর লোকে অফিস খুইলাছে, মাইয়া লোকে চাকরি দিয়া রাস্তায় নামাইছে। কথা কয় না, জোরে কয় না। শত শত ইন্দুর লোকে অফিস খুইলাছে, মাইয়া লোকে চাকরি দিয়া রাস্তায় নামাইছে। ও ভাই হুন্ডা দৌড়াইছে, ও ভাই সাইকেল দৌড়াইছে, ও ভাই ঈমান হারাইছে। ঠিক কিনা তুমি কও? মুসলমান সজাগ হতে হবে। এক একটা নাস্তিকের বাচ্চাকে ধরে ধরে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। কথা কও ঠিক কিনা?
আর শুধু তাই নয় মুসলমান, শুধু নাস্তিক মেইমান বেড়ে গেছে তা না, আজকে বাংলার জমিনে টাকা দেখো 2 টাকার আউলার বাউল আমার আল্লাহকে কুরুক্তি করতে চায়। হ্যাঁ মুসলমান ভাইয়েরা, নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে চায়, কোরআনের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে চায়। আমি বলবো আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতর ঘুমিয়ে আছেন পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতর ঘুমিয়ে আছেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতর ঘুমিয়ে আছেন শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতর ঘুমিয়ে আছেন পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি। কথা কয় না, জোরে কয় না, ঠিক না বেঠিক? শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা, এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে সবচেয়ে মসজিদ বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে সবচেয়ে মাদ্রাসা বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে সবচেয়ে ওলামায়ে তালাবা বেশি, ওলামায়ে দেওবন্দ বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন যেই জমিনের ভিতরে 90 থেকে 95 ভাগ কালমাওয়ালা মুসলমান বসবাস করে। অতএব বলতে চাই, এমন অলির জমিনে, এমন কোরআনের জমিনে, মসজিদ মাদ্রাসার জমিনে কোন নাস্তিকের বাচ্চা যদি কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে বান্দামি করতে হয়, এ মুসলমান ভাইয়েরা, ওহুদ যুদ্ধের শহীদরা, বদর যুদ্ধের শহীদরা, হুনাইনের যুদ্ধরা আমার দিকে হতে হবে। এক একটা নাস্তিকের বাচ্চাকে জোরে জোরে বাচ্চার মতো পিটাতে হবে, পিটাতে হবে। ভয় পেয়েছেন? কথা কয় না, ভয় পেয়েছেন? মানুষের জীবন কয়টা? আর যেরকম কয়টা? এই একটা জীবনকে যদি বিলাই দিতে হয়, ওলামায়ে কেরামের পক্ষ যদি ডাকা হয়, কোরআনের সম্মান রক্ষার্থে, নবীর ইজ্জত রক্ষার্থে রক্ত দিয়েছি, আরো দিব। প্রয়োজনে 1 সাগরের রক্তের বিনিময় হলো ইসলামের সম্মান, কোরআনের সম্মান রক্ষা করেই ছাড়বো, রক্ষা করেই ছাড়বো। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আর বসে থাকার সুযোগ নাই, সজাগ হতে হবে। নাস্তিক বেঈমানরা বাংলার ঘরে ঘরে ঢুকে গেছে। এই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে বাংলার জমিন থেকে তাড়াতে হবে। কথা কয় না, ঠিক না ঠিক? আর কিভাবে তাড়াইতে হয় এটা মুসলমান কৌশল ভালো করে জানে। কথা কয় না। আমার সময় কম, লম্বা আলোচনা মাথায় বাড়ি খাইতেছে, অত লম্বা বয়ান করার সময় নেই, এই জন্য ওইদিকে আর যাওয়ার সময় নেই। তবে একটা আজকে আপনাদের কাছ থেকে ওয়াদা এক জিনিস, এরাদা আরেক জিনিস। ওলামায়ে কেরাম আছে, ওয়াদা এক জিনিস, এরাদা আরেক জিনিস। ওয়াদা করব না, এই ময়দান থেকে এরাদা করে যাব, এই ময়দান থেকে এরাদা করে যাব। মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো। শুধু তাই নয়, ইসলামের পক্ষে থাকবো, নবীর ইজ্জতের জন্য জীবনটাকে কোরবানি করে দিব। শুধু তাই নয়, এই ময়দান থেকে কোন মায়ের কলিজার টুকরা সন্তান এই জায়গার থেকে এরাদা করে যাইতে পারবা? হুজুর আজকের পরের থেকে এরাদা করে গেলাম, আমার তোমার সামনে দাঁড়ায় যদি কোরআনকে নিয়ে কেউ বান্দামি করে, তোমার আমার সামনে দাঁড়ায় যদি নবীর ইজ্জতকে নিয়ে কেউ কটূক্তি করে, তোমার আমার সামনে দাঁড়ায় যদি ইসলামকে নিয়ে কেউ বান্দামি করতে চায়, চাই সে আমার ভাই হোক, চাই সে আমার বাবা হোক, চাই সে আমার দাদা হোক, চাই সে আমার দাদা হোক, চাই সে আমার দলের যত বড় নেতা হোক, কে পারবা দুটো হাত তুলে দেখায় দেবো, জিপ্পাটা চার দিয়ে ছিঁড়া চুপরে খাবার বানিয়ে দিবে, হাত তুলে দেখায় দাও। ওই নাস্তিকের জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের এই ময়দান থেকে একটা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। জীবন দেব, জান দেব, মাল দেব, সবাই প্রস্তুত আছে ইনশাআল্লাহ। যার যার যত সামর্থ্য আছে, জান হলে জান, মাল হলে মাল, সময় হলে সময়, সব দিয়ে কোরআনের পক্ষে থাকবো। কারাগারে হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। এই যে মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগের আজকের এই মাহফিল, এই মাদ্রাসা কোরআন পড়ানো হয়। আল্লাহর নবী আখিরি পয়গম্বর বলেন, যারা কোরআনের পক্ষে থাকে, যারা কোরআনের পক্ষে থাকে, যারা কোরআন পড়ে, যারা কোরআন শুনে, যারা কোরআনকে মহাব্বত করে, এই কোরআনের বরকতে আমার আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেয়। আর আসছে কোন সুবহানাল্লাহ, আর আসছে কোন সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার।